মাত্র 2 দিনে দেশের অন্তত 13টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার, আবাসিক হলের নিয়ন্ত্রণ, কর্মসূচিতে বাধা এবং বহিরাগত প্রবেশের অভিযোগকে কেন্দ্র করে এসব সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন পক্ষের দাবি অনুযায়ী এসব ঘটনায় আহত হয়েছেন প্রায় 200 জন। সবচেয়ে বড় সংঘর্ষ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে জকসুর নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যসহ অন্তত 70 জন আহত হন। সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এবং পরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সময় ঢাকা কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাংলা কলেজ ও তিতুমির কলেজেও সংঘর্ষ বা হামলার অভিযোগ পাওয়া গেছে। কোথাও পোস্টার লাগানো, কোথাও হল নিয়ন্ত্রণ, আবার কোথাও কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি ঘটনায় লাঠিসোঁটা, রড ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগও এসেছে। রাজধানীর বাইরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল সরকারি বিএম কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজেও একই ধরনের সংঘর্ষ ঘটে। এসব ঘটনায় আরও বহু শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর উভয় সংগঠনই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, জামায়াত ও ছাত্র শিবিরকে মোকাবেলায় ছাত্রদলই যথেষ্ট। একই সঙ্গে তিনি দাবি করেন, কেন্দ্রীয়ভাবে নেতাকর্মীদের সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করেন, বিভিন্ন ক্যাম্পাসে বহিরাগত ও অছাত্রদের দিয়ে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ড প্রতিহত করা হবে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ একাধিক ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানে তদন্ত কমিটি গঠন করা হলেও এখনো পর্যন্ত বড় ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা পাওয়া যায়নি।